2021-2022 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি 29/9/2021 থেকে 17/10/2021 পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-2022 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট কোর্সসমূহের জন্য চলমান শিক্ষাবর্ষ প্রযোজ্য হবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions। বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব 2021-22, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম 2021-22, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 2021-22, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স 2020-21, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি 2021-22, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক 2020-21, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ 2021-22, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 2019-20, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ 2019-20, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং 2020-21, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট 2020-21 ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2021-22 কোর্সসমূহে অনলাইন ভর্তি কার্যক্রম 29 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 17 অক্টোবর 2021 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। সকলকে উল্লেখিত তারিখটি এবং সময় মনে রাখার জন্য অনুরোধ করছি। আবারও পড়ছি, 29 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 17 অক্টোবর 2021 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 18 অক্টোবর 2021 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 18 অক্টোবর 2021 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস 15 নভেম্বর 2021 তারিখ থেকে শুরু হবে। 2021-2022 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের www.nu.ac.bd/admissions/important notice অপশন থেকে জানা যাবে। বিশেষ দ্রষ্টব্য, সংশ্লিষ্ট সকলকে কোভিড-19 মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ করতে হবে। এবার জেনে নিব আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। ক নম্বরে বলা হয়েছে, এলএলবি প্রথম পর্ব বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 3 বছর মেয়াদী স্নাতক পাস বা স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর অথবা সিজিপিএ 2 পেতে হবে। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় ন্যূনতম 40% কিংবা জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হলে পরবর্তীতে এলএলবি শেষ পর্বে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। খ নম্বরে বলা হয়েছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2016 সাল ও তৎপরবর্তী 2019 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্মান পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর অথবা সিজিপিএ 2.25 পেতে হবে। গ নম্বরে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2016 সাল ও তৎপরবর্তী 2019 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী প্রফেশনাল বিবিএ সম্মান অথবা ব্যবসায় প্রশাসন সম্মান পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর অথবা সিজিপিএ 2.25 পেতে হবে। ঘ নম্বরে বলা হয়েছে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2015 সাল ও তৎপরবর্তী 2019 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস অথবা স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর বা সিজিপিএ 2.25 পেতে হবে। উমতে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। এ সকল আবেদনকারী প্রার্থিত কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন। উল্লেখিত কোর্সসমূহের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে। কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোর্সের রেগুলেশন অনুযায়ী আবেদনের যোগ্যতা যাচাই করে প্রাথমিক আবেদন গ্রহণ করবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য 2021-2022 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সের ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে। চ নম্বরে বলা হয়েছে মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে যে কোনো শিক্ষাবর্ষে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি অথবা অধ্যয়নরত নই, দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব মর্মে আবেদনকারী স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এবং সতে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 2 বলা হয়েছে ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল। 2 কতে বলা হয়েছে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করে আবেদনকারী প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেওয়া হবে। একই প্রতিষ্ঠান বা কলেজে
একই কোর্সে 2 বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারী স্নাতক পর্যায়ে পরীক্ষার প্রাপ্ত নম্বর বা সিজিপিএ এবং বয়সের নিম্নক্রম অনুসারে মেধাক্রম নির্ধারণ করা হবে। ভর্তির ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে ভর্তির কোর্স ভিত্তিক ফলাফল দেখতে পারবে। আবেদনকারী প্রার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এর মাধ্যমে অথবা এসএমএস পাঠাতে হবে NU স্পেস ATPM স্পেস রোল নাম্বার টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3 নম্বরের এই অংশটি পড়ছি না। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলের লিংক দেয়া থাকবে, আপনারা প্রয়োজনে ডাউনলোড করে পড়ে নেবেন। এখন আমরা 4 নম্বরে দেখব 2021 শিক্ষাবর্ষে 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি। ক নম্বরে বলা হয়েছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ 29/9/2021 থেকে 17/10/2021 পর্যন্ত। খতে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়ার তারিখ 30/9/2021 তারিখ থেকে 18/10/2021 তারিখ পর্যন্ত। গতে বলা হয়েছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ 30/9/2021 তারিখ থেকে 21/10/2021 তারিখ পর্যন্ত। ঘ নম্বরে বলা হয়েছে কলেজ কর্তৃক আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 200 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ 24/10/2021 তারিখ থেকে 28/10/2021 তারিখ পর্যন্ত এবং বলা হয়েছে এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রফেশনাল অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়। যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পাবে না অথবা ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত কোর্সে ভর্তি হবে না, সে সকল আবেদনকারী কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে 3টি কলেজে আলাদাভাবে কোর্স নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা না হলে সেই আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। 6 নম্বরের অংশে কলেজ কর্তৃপক্ষের করণীয়। কলেজ কর্তৃপক্ষের করণীয় এই অংশটি পড়ছি না। কলেজ কর্তৃপক্ষ এই অংশটি সম্পূর্ণ করে নেবেন। প্রাথমিক আবেদন ফি। আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি 300 টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ 200 টাকা ও কলেজের অংশ 100 টাকা। উমতে কোর্স ভিত্তিক রেজিস্ট্রেশন ফি। কোভিড-19 মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এনে 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্স সমূহে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফিসের হার পূর্ববর্তী বছরের অনুরূপ 25% হ্রাসকৃত হারে নির্ধারণ করা হলো। কোর্সের নাম, ফিসের ধরন, ফিসের হার।
আমি এখানে ফিসের ধরন আলোচনা করব না এবং প্রতিটি কোর্সের সর্বমোট ফিসের হার আলোচনা করব, বাকিগুলো আলোচনা করব না। পিডিএফ ফাইল থেকে আপনারা দেখে নেবেন। এখানে কোর্সের নাম বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ। এখানে সর্বমোট ফিসের হার 785 টাকা। এরপরে বলা হয়েছে এলএলবি প্রথম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে সর্বমোট ফিসের হার 935 টাকা। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর সর্বমোট ফিসের হার 1035 টাকা। মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, এর সর্বমোট ফিসের হার 1535 টাকা। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ, এর সর্বমোট ফিসের হার 4535 টাকা। এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এর সর্বমোট ফিসের হার 11,285 টাকা এবং শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি 700 টাকা। চতে বলা হয়েছে কলেজকে প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ আবেদনকারী প্রতি 200 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজকে লগইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রফেশনাল অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। পে স্লিপে 2021-22 শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট খাতের সঞ্চয় হিসাব নম্বর উল্লেখিত এই নাম্বারটি উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এবং সর্বশেষ সতে উল্লেখ করে বলা হয়েছে কলেজকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ অনুচ্ছেদ 6 উম এ কোর্স ভিত্তিক বর্ণিত হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজকে লগইন এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রফেশনাল অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। পে স্লিপে 2021-22 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর উল্লেখিত এই নাম্বারে উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এখানে বলা হয়েছে সর্বশেষে এই ভর্তি কার্যক্রমের যে কোনো নিয়মাবলী, ধারা, উপধারা সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে বলা হয়েছে স্বাক্ষরিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ডিন, ভারপ্রাপ্ত, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। এই বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে পড়ে নিতে পারেন। 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বুঝতে পারলে উল্লেখিত নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার অনুরোধ করা গেল। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।